বলতেছে আল্লাহ তাদের সাথে আমাদের দোয়াগুলোকে আপনি কবুল আর আজকাল রমনা থানা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল এমন এক ব্যক্তির নামে আপনারা অনেকেই উনি যখন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ছিলেন তখন আপনারা ওনার হাতে করা কর্মীও এখানে আছেন। আমরা দেখেছি এই সালাউদ্দিন ভাই যখন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ছিলেন তিনি ঢাকার এমন কোন ওয়ার্ড থানা পাড়া মহল্লায় উনি সেদিন ওনার নেতৃত্বে প্রত্যেকটি ওয়ার্ডে থানায় উনি যেইভাবে স্বৈরাচার এরশাদ পতনের আন্দোলনে উনি নেতৃত্ব দিয়েছিলেন তখন ওনার নেতৃত্বে ঢাকা সিটি অনেক শক্তিশালী নেতৃত্ব দেওয়ার কারণে রাজপথ কেঁপে উঠছিল। ওনার অনেক ত্যাগ এই বিএনপিতে আছে। উনি একজন লড়াকু সৈনিক ছিলেন। উনি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য সেই সালাউদ্দিন ভাই আমাদের ঢাকা মহানগর সদস্য সচিবের বাবা রবিনের আব্বা সেই সালাউদ্দিন ভাই ওনার অনেক ত্যাগ আছে দলের জন্য, জাতীয়তাবাদী দলের জন্য। উনি রাজপথে লড়াকু সৈনিক ছিলেন, ওনার অনেক অবদান আছে। আমাদের প্রাণপ্রিয় নেতা, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা, মাটি ও মানুষের নেতা জনাব মির্জা আব্বাসের হাতে গড়া কর্মী ছিলেন এই সালাউদ্দিন ভাই। তিনি সব সময় মির্জা আব্বাসের হাতকে শক্তিশালী করার জন্য মির্জা আব্বাসের সাথে সেই 90-র আন্দোলন, 96-র আন্দোলন, 1-11-র আন্দোলন ওনার ভূমিকা ছিল, শক্তিশালী ভাবে উনি নেতৃত্ব দিয়েছিলেন। সাথীয় বন্ধুগণ, যখন আমাদের এই বিএনপির 1-11 যখন বিএনপির ভিতরে একটি গ্রুপ ছিল, ষড়যন্ত্র করেছিলেন সংস্কার নামে বিএনপির ভাঙ্গা করা নিয়ে, তখন ব্যস্ত ছিল। ওই সময় মির্জা আব্বাস, আফরোজা আব্বাস সেদিন জেলে ছিলেন। এই ফখরুল মইনুলের সরকার সর্বপ্রথম আফরোজা আব্বাস মির্জা আব্বাসকে জেলে পাঠায়। মির্জা আব্বাস সেদিন জেলখানার ভিতর থেকে 8-9 আসনের নেতা কর্মীকে ডেকে নিয়ে সেদিন ঘোষণা দিয়েছিলেন, আপনারা আর ঘরে বসে না থেকে আপনারা যারা মূলধারায় আছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করেন। সেদিন আমাদের নেত্রী জেলে ছিলেন। সেদিন আমাদের নেত্রী জেলখানায় থেকে ঢাকা মহানগর সহ দায়িত্ব দিয়েছিলেন সেদিন খন্দকার দেলোয়ারকে। সেদিন খন্দকার দেলোয়ারের হাতকে শক্তিশালী করার জন্য মির্জা আব্বাস এই সালাউদ্দিন ভাই সহ সেদিন সকল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা খন্দকার দেলোয়ারের হাতকে শক্তিশালী করে আন্দোলন করে দেশ নেত্রীকে আন্দোলনের মাধ্যমে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করি। তাই সাথীয় বন্ধুগণ, আমাদের 1-11 যারা নেতৃত্ব দিয়েছিলেন সেদিন সালাউদ্দিন ভাই সেই নেতৃত্বের একজন নেতা ছিলেন। আমরা জানি সালাউদ্দিন ভাই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছেন। তা ওনার আজ অপারেশন করা হবে। সাথীয় বন্ধুগণ, শুধু রমনা নয়, আমি আশা করব ঢাকার প্রত্যেকটি থানায়, সকল থানা, ওয়ার্ড,
সালাউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করার জন্য সকলকে অনুরোধ করব। তাই আমরা আজ সালাউদ্দিন ভাই অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, এই দোয়াই আমরা আজকে আল্লাহর কাছে করব। আমরা চাই আল্লাহর রহমতে উনি শীঘ্রই আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন। আবার